সিপাহীজলা জেলার চড়িলাম এলাকার রাজীব কলোনিতে গার্হস্থ্য হিংসার এক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে, যেখানে নেশাগ্রস্ত স্বামীর আক্রমণ থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক তরুণী গৃহবধূ। ঘটনাটি স্থানীয় মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সমাজে নেশা ও পারিবারিক সহিংসতার ভয়াবহতা নতুন করে সামনে এনেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পায়েল আক্তার নামে যমজ সন্তানের জননী ওই গৃহবধূকে গতরাতে তার স্বামী মারাত্মকভাবে আক্রমণ করে। অভিযোগ, স্বামী নেশার প্রভাবে তাকে শারীরিকভাবে নির্যাতন করতে করতে প্রাণনাশের চেষ্টা করে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে গৃহবধূ চিৎকার করে সাহায্য চান। তার আর্তনাদ শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। নির্যাতিতা গৃহবধূর দাবি, প্রায় 5 বছর ধরে বিবাহিত জীবনে তিনি নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। তার অভিযোগ, স্বামী প্রায়শই বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করে তাকে এবং তাদের 2 অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকেও মারধর করে। ওই ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্যাতিতা গৃহবধূর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও উঠেছে। নেশা খাইয়া খেয়ে আনতে আনতে পোলাপান রয়েছে, নেশা খাইয়া খেয়ে আমার খালি মারধর করে। আমার তো কালকে রাতে মাইরে এলেতে লাগছিল, মাইরে সে আমার মারে সে বলে এরপরে বলে এটা বলে থেকে যেটা হইব ওইটা পরে আমি জেল পাস করলো, আমার কোনো সমস্যা নেই, আমার জেলও দিবি দিস, আমি ডরাই নাই তা জেল মেলেরে। এরপরে দেশে আমার দেশে পাড়া প্রতিবেশী আমি যখন চিল্লেছি, এরপর পাড়া প্রতি মানুষে গিয়ে আমার বাস হয়েছে, নাহলে তো আমার কালকে মাইরে এলেতে লাগছিল। কেডা তোমার স্বামী? আমার হাজব্যান্ডের। কি সবসময় নেশা খায়? হ্যাঁ, সবসময় কুটা মুটা এটি কন্তনি খাইয়া খাই সেই আমার মারধর করে। আমি পুলিশের সাহায্য চাইতেছি। তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? যে 5 বছর হয়েছে আমার বিয়ে দিন হয়েছে। 5 বছর ধরে মানে জল জ্বালা যন্ত্রণা করতেছে? হ্যাঁ। তোমার স্বামীর নাম কি? সাইফুল মিয়া সরকার। কি করে এমনি? হ্যাঁ, রাজমিস্ত্রি জোগালি কাজ করে। তোমার নাম কি? আমার নাম পায়েল আক্তার। তোমরা কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার 2টা যমক বাচ্চা আছে। তারারও মারে? তারাও কিছু মানে দুষ্টামি করলে তারাও মারে, এটাই তো বুঝে না। এটা একটা মধ্যে যে কোনো একটা ভাষা বা যেটাই এটা বড় রাত থেকে শিয়ে এটি কইলে এরপর এটা গিয়ে মারা গিয়ে শিনে। কত বছর হয়েছে তোমার সন্তানদের? তো 3 বছর অনুপূর্ণ হয়েছে না। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম রাজীব কলোনি। চড়িলাম। হ্যাঁ। তোমার মানে মা বাবারে জানাইছো নি? আমার মা বাবা যেদিনকে আমার মা ছিল, কালকে যেদিন আমার মা বাবা বেড়াতে গেছে, আমার মা বাবা তো বাড়িতে ছিল না, এই সুযোগ আর শিক্ষা করছে আমারে। তারপরে আমি চিল্লাফাল্লা করানোর পরে পার্বতী মানুষ গিয়ে আমার বাঁচাইছে, নাহলে তো আমার কালকে মাইরে এলাম। বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।